মহান স্বাধীনতার ৫৪ বছর উদযাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। উপস্থিত ছিলেন ব্রিটেনের এমপি, মন্ত্রী, আমলা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় সার্বক্ষণিক সহযোগিতা পাওয়ার লন্ডন প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার আবিদা ইসলাম। এদিকে দীর্ঘ ১৬ বছর পর হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। অনাড়ম্বর পরিবেশে লন্ডনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে ক্যাপথ্রন তারা হোটেলের হলরুম ছিল দেশি বিদেশি অতিথিদের মিলনমেলা। যোগ দিয়েছিলেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আইকর, IMO সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গোস সহ ব্রিটেনের এমপি, মন্ত্রী, আমলা, ব্যবসায়ী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। অনুষ্ঠান আয়োজন প্রধান বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে কমিশনের প্রতি ব্রিটিশ বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। এবং আপনাদের আরো সহযোগিতার প্রয়োজন রয়েছে, তো আমি আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। হাই কমিশনের এমন আয়োজনে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। Our countries have a unique, close and historic tie. The UK was one of the first countries to recognise the independence of Bangladesh in 1971. Today, our partnership grows from strength to strength, ranging from growth, trade, security, defence. অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সফলতা কামনা করেন ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী রোশনার আলী সহ বিশিষ্ট জনেরা। We all want to see a positive, hopeful, optimistic future for our country of origin. এদিকে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ হাই কমিশনের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে, ইনভাইট পেয়েছে বাংলাদেশ হাই কমিশন, এটা আরেকটি বাংলাদেশ। তাই আমি হাই কমিশন সহ হাই কমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ১৬ বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে, আমরা এটা গ্রহণ করেছি। দীর্ঘ ১৬ বছর পর অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হাই কমিশন কর্তৃক বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন। বিগত বছরগুলোতে এরকম অনুষ্ঠানের আয়োজন হলেও সেখানে ছিল নজিরবিহীন স্বজনপ্রীতি এবং দলীয়করণের অভিযোগ। তবে এবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন প্রমাণ করেছে এখানে নেই কোনো দলীয়করণ, নেই কোনো স্বজনপ্রীতি। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।